আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গতকালকে রাতে ঝড় বৃষ্টি হওয়াতে আমাদের এখানে সকাল থেকে কারেন্ট ছিল না, নেটেরও সমস্যা ছিল, তাই কারোর কাছে যাইতে পারি নাই, কারোর সাথে যোগাযোগ রাখতে পারি নাই। তো রান্না শুরু করে দিয়েছি দুপুরবেলার। ট্যাংরা মাছ আর পাবদা মাছ দিয়ে কুমড়া রান্না করেছি, রান্না করে নিয়েছি। আর এখানে হচ্ছে হাঁসের মাংস রান্না করছি। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে আমি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গোমরি গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিব এতে গোটা পেঁয়াজ আর গোটা রসুন কেটে রেখেছি। হাঁসের মাংস, কবুতরের মাংস, পাখির মাংস এগুলোর মধ্যে এভাবে গোটা পেঁয়াজ রসুন দিলে কিন্তু ভালো লাগে খেতে। ভাতের সাথে যখন মাখিয়ে খাওয়া হয় তখন কিন্তু খুবই ভালো লাগে। আর হাঁসটা ছিল ডিমওয়ালা হাঁস। ডিমওয়ালা হাঁস খেতে কিন্তু ভালো লাগে, তাই না? তো হাঁসটা কিন্তু আমি কাটিনি, আমার শাশুড়ি মা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছেন। আর এখন শুধু আমি রান্না করছি, কারণ আমি হাঁস কাটতে পারি না, কাটতে অনেক কষ্ট লাগে। তো এই তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখানে আমি পেঁয়াজ রসুনটা দিয়ে তারপরে ধুয়ে রাখা হাঁসের মাংসটা দিয়ে দিব। হাঁসের মাংস খেতে খুবই ইচ্ছা করে, কিন্তু শুধুমাত্র এই পরিষ্কারের জন্য খেতে পারি না, খুবই কষ্ট লাগে হাঁস করতে। আর ভালোভাবে পরিষ্কার করতে না পারলে কিন্তু খেতেও ইচ্ছা করে না। তো এতে দিয়ে দিচ্ছি। আর হাঁসের মাংসের মধ্যে চামড়াটা না দিলে কিন্তু মাংসর টেস্ট হয় না। হাঁসের মাংসের মূলত মজাটাই হলো চামড়ার মধ্যে। চামড়া সহ রান্না করলে কিন্তু ভালো লাগে, তাই না? অনেকে আছে না হাঁসের মাংস চামড়াটা ফেলে দিন, কিন্তু সেই মাংস কিন্তু টেস্ট ভালো আসে না। তো আমি সামান্য পরিমাণ গরম পানি দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর একদম ফুটন্ত গরম পানি দিয়ে আমি রান্না করে নেব, এতে করে হাঁসের মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এই তো রান্না করে নিয়েছি, রান্নাটা হয়ে গিয়েছে। আমি এখানে আরও রান্না করে নিয়েছি কাতলা মাছের মাথা আর কয়েকটা টুকরা দিয়ে টমেটো দিয়ে ঝোল ঝোল করব। তো মাছের মাথাটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, কিছুটা ঝোল ঝোল রেখে তরকারিটা রান্না করে নেব। তো এই তো রান্না করে নিয়েছি, একটু ঝাল দিয়েছি, ঝাল ঝাল করে খেতে ইচ্ছে করছিল তাই ঝাল দিয়েছি। তো এই তো এটাও রান্না হয়ে গিয়েছে। আর হচ্ছে কেটে নিয়েছি আমি মিষ্টি কুমড়ার ভাজিটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে, এই জন্য প্রতিদিনই মিষ্টি কুমড়াটা রাখি খাবারের তালিকা। আর মিষ্টি কুমড়া কিন্তু অনেক